শুভ সকাল বন্ধুরা, সকালবেলা চলে এসেছি চা নিয়ে। তো সকাল সকাল চা নিয়েই ভিডিওটা শুরু করে দিলাম। আর দেখো আজকে অনেক দিন পর দুধ চা করেছি। কি বলো তো বন্ধুরা, দুধ চা শাশুড়ি মা বা আমি কেউই ভালো খাই না। আমার তো খুব গ্যাসের প্রবলেম, আমি খেতে পারি না, আর মা খেতে চায় না, এর জন্য লিকার চাটাই বেশি করা হয়। তো আজকে অনেক দিন পরে দুধ চা করে নিয়ে এসেছি। আর এদিকে আমাদের পুস্কিটার মর্নিং স্কুল, যেহেতু ও রেডি হয়ে গেছে, স্কুলে যাবে, ও বিস্কিট আর জল খেয়ে নিচ্ছিল। তো দেখো ওকে ভিডিও করছিলাম বলে ও খুব রাগারাগি করছিল, আর গালের মধ্যে জল ঢুকিয়ে মুখটা ফুলিয়ে বসেছিল। দেখো দেখো ওর কাণ্ড দেখো, মুখটা ফুলিয়ে ওইভাবে বসেছিল যত টাইম ক্যামেরাটা ধরেছিলাম, মানে কেন ভিডিও করছি এর জন্য। তারপরে আমি চলে গেছিলাম রান্নাঘরে দেখো ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে স্কুল আছে, তো পুস্কিটাও স্কুল থেকে চলে আসবে 11টায়, আবার ছেলে স্কুলে যাবে, তো সকাল সকালই রান্না বসাতে হয়। তারপরে ভাত বসিয়ে গ্যাসে এদিকে বাইরে চলে এসেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছিল সকাল থেকে, মেঘলা ওয়েদার। আর দেখো মেঘলা ওয়েদার, সকালবেলায় যদি উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারিদিকে, দেখো পরিবেশটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর বাড়িতে ছোট্ট বাগান আছে, তোমাদের তো আগেই বলেছি। তো দুই একটা গাছে ফুল ফুটেছিল, আর দুই একটা গাছে ফুল ফোটেনি এখনও। তো অনেকগুলো জবা ফুল গাছে জবা ফুলে কড়ি এসছে, এখনো ফুল হয়নি। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকদিন পরে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, আর কদিন ধরেই আকাশটা পরিষ্কার না, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সকাল থেকেই তোমাদের সামনে চলে আসলাম, তো কী করছি না করছি সবটাই দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, তারপরে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেছি। আর দেখো এই মাছগুলো অনেক দিন আগেকার ছিল, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে যেহেতু স্কুলে যাবে। তো ওই মাছগুলো অনেক দিনকার যেহেতু ফ্রিজে ছিল, ভাবলাম কতদিন আর ফ্রিজে রেখে দেবো, তো বের করে নিয়ে আসি। আর এদিকে দেখো শাশুড়ি মা লঙ্কাগুলো, গাছের লঙ্কা পেকে গেছে, তো রোদ্রে দিয়ে রেখেছে। আর আমি রসুনগুলো বের করে নিয়েছি, রসুনগুলো একটু কেমন হয়ে গেছিলো। আর এদিকে এইগুলো সব কাজ করতে করতে তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে। তো দেখো মাছ নিয়ে এসছে 2 রকমের, পাট শাক নিয়ে এসছে, আরও অনেক সবজি নিয়ে এসছে। আর আমাদের কি বলো তো বন্ধুরা, রেগুলার বাজার করে নিয়ে আসে। এ দেখো লোটে মাছ নিয়ে এসছে। আর এইদিকে কি বলো তো বন্ধুরা, আগের ভোলা মাছ ছিল, সেটা তো দেখালাম তোমাদের, আজকেও আবার ভোলা মাছ নিয়ে এসছে। দেখো কতগুলো ভোলা মাছ। তো চলো দেখতে থাকো, কি রান্না করছি কি করছি সবটাই দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো। তারপর দেখো এই যে সরপুটিটা ভেজে নিয়েছি, আর সরপুটিটা আলু আর ডাঁটা দিয়ে রান্না করেছিলাম। তোমাদের দাদাভাই মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো খায়, বলবে মশলা দেবে না, গুঁড়ো লঙ্কা দেবে না, মানে তরকারি লাল হলেও পছন্দ করে না, একটু সাদা সাদা তরকারি বলে ভালো লাগে। তারপর দেখো এই যে রান্না করতে চলে এসছে। এদিকে ডাল বসিয়েছিলাম, ডাল দিয়ে পাট শাক করেছি, আর ওইদিকে মাছের ঝোলটা বসিয়েছিলাম। আর কি বলো তো বন্ধুরা, আরেকটা কথা বলছি, আমার বাড়িতে রান্না বান্না করতে কোনো অসুবিধা হয় না, কারণ আমি যদি রান্না করি না, আমাদের ছোটো বউ সব সবজি কেটে দেবে, ধুয়ে দেবে, তো অসুবিধা হয় না। আর যখন ছোটো বউ রান্না করে, আমিও ঠিক সেই কাজগুলোই করি, এর জন্য আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, রাগারাগি নেই। তো আমরা মিলেমিশেই কাজ করি, কোনো অসুবিধা নেই আমাদের বাড়িতে। হয়তো ভাববে ক্যামেরার সামনে এত কিছু বানিয়ে বলছি, না বন্ধুরা, তোমরা যদি কখনো আসো আমাদের এখানে দেখা করো, তাহলে অবশ্যই জানতে পারবে যে আমাদের মধ্যে কতটা মিল। আমরা কখনো কেউ কারো ওপর হিংসা করি না, আমরা সবাই মিলেমিশে থাকি। আর আরেকটা কথা বলো তো, কি বন্ধুরা, হিংসা করে কি হবে বলো, সবাই মিলেমিশে থাকাটাই তো ভালো, তাই না? এক জায়গায় থাকার যে কতটা আনন্দ, সেটা যারা থাকে তারাই জানে। তো দেখো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে। যাই হোক চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে মায়ের জন্য, মা যেহেতু নিরামিষ, তোমাদের তো আগেই বলেছিলাম, তো লোটে মাছটা, ভোলা মাছটা, ওইগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে এই কটা মাছ আবার রেখে দিয়েছি বন্ধুরা, কারণ এতগুলো মাছ রান্না করলে খাওয়ার মতো লোক নেই, আর আমরা কেউই অত মাছটা ভালো খাই না। রেগুলারই মাছ হয় সপ্তাহে একদিন বাদে, কিন্তু তবুও ভালো লাগে না খেতে, তো ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, আরেকদিন করব। আগেরগুলো বের করেছি, আর আজকের কটা রেখে দিয়েছি আর কি। তো চলো যাই হোক, এইরকম রান্না গেছে। ভোলা মাছটা আলু আর ধনেপাতা দিয়ে করেছি, এদিকে লোটে মাছটা করেছি সমস্ত রকম মশলা দিয়ে। তারপরে এটা দেখতে পেলে বন্ধুরা, এই মাছের ঝোলটা একটু আগে তুলে রেখেছিলাম, আমার শ্বশুরমশাই ধনেপাতা দিলে মাছের তরকারি খাবেন না, তো পাট শাক ভাজা, আর ওইদিকে সরপুটি করেছি, সবই কাঁচা লঙ্কার তরকারি করেছি বন্ধুরা, তাই তরকারি কালারটা আজকে এরকম হয়েছে।
কুমড়ো ভাজা, পাট শাক, এটা করেছিলাম মায়ের জন্য। তো দেখা, এটা সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবেলা মা আজকে গেছিলো কাকা শ্বশুর বাড়িতে, তো মাই বেশিরভাগ টাইম পুজোটা দেয়। অন্যান্য কাজকর্ম আমরা সারি, কিন্তু পুজোর দায়িত্বটা মায়ের। তো আজকে যেহেতু মা বাড়ি ছিল না, তাই পুজোটা আমি দিতে গেছিলাম। তো পুজো দিতে গেছি বলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো দেখো, এই যে মানে ভয়েসটা মিউট করে দিয়েছি, ভাবছিলাম যে আমি কেমন উলু দিচ্ছি, কেমন কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি ভালো উলু দিতে পারি না। তো যাই হোক, বারান্দায় অনেকে বসেছিল আর আমি ক্যামেরাটা অন করেছিলাম বলে সবাই খুব হাসাহাসি করছিল, কথা বলছিল, তাই ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি। আর যাই হোক বন্ধুরা, বেশি কথা বলছি না, অনেক কথা বলে ফেলেছি, হয়তো তোমাদের ভালো লাগবে না এত বেশি কথা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর তোমরা একটু পাশে থেকো, আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট অবশ্যই দরকার। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে, যাতে আরও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। আমি দেখো এখন একটু গান কীর্তন করব। তো আমার শাশুড়ি মা এরকমই করে, রাত্রেবেলা একটু গান কীর্তন করে, ঠাকুরের নাম করে। তো আমিও সেটাই করছি। আমিও পুজো দিতে গেলে তাই করি, মানে পুজোর শেষে একটু হরির নাম করি আর কি। তো বাড়িতে যেহেতু রাধাকৃষ্ণ মন্দির, বুঝতেই পারছো আমরা কৃষ্ণ ভক্ত লোক সবাই। তারপরে শিব মন্দির আছে বাড়িতে, তোমাদের তো আগে শেয়ার করেছি। দেখো বন্ধুরা, আমি এখন হরে কৃষ্ণ গান করছিলাম। আর যাই হোক বন্ধুরা, সবাই আমার সঙ্গে সঙ্গে একটু হরে কৃষ্ণ বলো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।